বালুমহালকে খাল দেখিয়ে টেন্ডার ছাড়াই নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে ড্রেজিংয়ের কার্যাদেশ দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের বিরুদ্ধে। ইজারাযোগ্য ক্যালেন্ডারে গেজেটভুক্ত থাকলেও রাঙ্গুনিয়া উপজেলার দুটি বালুমহালের নাম টেন্ডার তালিকায় নেই। ইজারা ছাড়া কার্যাদেশ দেয়ায় মোটা অঙ্কের রাজস্ব হারিয়েছে সরকার। অভিযোগ উঠেছে বিগত সরকারের প্রভাবশালীরা জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রামের বালুমহাল এবং ড্রেজিং কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। রাজীব ঘোষের অনুসন্ধান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী বালুমহাল প্রতিদিন নিয়ম করে বালু উত্তোলনের পর নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির উদ্দেশ্যে। এই কার্যক্রম পরিচালনা করছে 6 স্টার সিন্ডিকেট নামে একটি প্রতিষ্ঠান, জনশ্রুতিতে যা নাম সর্বস্ব। অস্বচ্ছতা রয়েছে কার্যাদেশের প্রক্রিয়াতে, এমন অভিযোগ চট্টগ্রাম জেলা প্রশাসনের বিরুদ্ধে। 1432 বাংলা সনের ইজারাযোগ্য ক্যালেন্ডারে থাকলেও টেন্ডার প্রক্রিয়াতে রাখা হয়নি রাঙ্গুনিয়ার বেতাগী বালুমহাল এবং কোদালা বালুমহাল। বাকি 7টি বালুমহাল রেকর্ড রাজস্বে পেয়েছেন সর্বোচ্চ দরদাতারা। চট্টগ্রামের রেভিনিউ ডেপুটি কালেক্টর পান্না আক্তার স্বাক্ষরিত একটি কার্যাদেশ ডিবিসি নিউজের হাতে আসে। রাঙ্গুনিয়ার বেতাগী বালুমহালের নাম পরিবর্তে বেতাগী খাল উল্লেখ করা হয়। 1 বছর মেয়াদে ড্রেজিংয়ের অনুমতি দেয়া হয় নাম সর্বস্ব প্রতিষ্ঠান 6 স্টার সিন্ডিকেটকে। চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি স্মারক নাম্বার উল্লেখ করে বলা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিষ্ঠানটি অনুমতিপ্রাপ্ত হয়ে আবেদন করেছে। ক্যালেন্ডারে বালুমহাল এবং 8 একরের পরিবর্তে জেলা প্রশাসনের কার্যাদেশে হয়েছে খাল এবং 70 একর। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিঠিটিতে উল্লেখ রয়েছে 6 স্টার সিন্ডিকেটকে কর্ণফুলী নদীর আউটবারে ড্রেজিংয়ের অনুমতি দেওয়া হয় 2024 সালের 15 ডিসেম্বর, যা কার্যকর থাকবে চলতি বছরের 31 জুলাই পর্যন্ত। অথচ এই চিঠির বিপরীতেই নদীর আপস্ট্রিমে ড্রেজিংয়ের কার্যাদেশ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিঠির কার্যকারিতা শেষ হবে আর 2 মাস পর 31 জুলাই। তারপরে এই চিঠিরই কোনো ভিত্তি থাকবে না। কিন্তু এই চিঠির বিপরীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ইস্যু করা কার্যাদেশ শেষ হবে 2026 সালের 13 এপ্রিল। কার্যাদেশটিতে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। কার্যাদেশটিতে প্রতিষ্ঠানের কোনো ঠিকানা নেই প্রতিষ্ঠানটির কোনো ফোন নাম্বার, রয়েছে শুধু একজনের নাম। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ রয়েছে 2/28 জেলা পরিষদ সুপার মার্কেট। অথচ 4 মাস ধরে দোকানটি বন্ধ রয়েছে। পাশের MA ইন্টারন্যাশনালই বন্ধ দোকানটির মূল মালিক বললেন তিনি ভাড়া দিয়েছিলেন তহিদ নামের একজনকে। আপনি হচ্ছে একজনকে ভাড়া দিয়েছিলেন, এটা কতদিন আগে? 2 বছর। 2 বছর। 6 স্টার সিন্ডিকেটকে আপনারা দেন? আপনি কাকে ভাড়া দিয়েছিলেন? তৌহিদুল ইসলাম। ফোনে অপর প্রান্তে একজন নিজেকে তানভীর এবং 6 স্টার সিন্ডিকেটের কর্মকর্তা পরিচয় দিয়ে কথা বলেন ডিবিসি নিউজের সঙ্গে। বালুমহালের কার্যাদেশ নিয়ে প্রশ্ন করলে ভিন্ন সময়ে আলোচনায় বসার প্রস্তাব দেন। অনুসন্ধানে জানা যায় এই কাজের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন ব্যাংক এশিয়া চট্টগ্রামের জোনাল শাখার কর্মকর্তা তৌহিদ। অফিসে পাওয়া যায়নি, ফোনে কথা বললেও এই বিষয়ে আরেকজনের সাথে কথা বলার প্রস্তাব করেন। 6 স্টার সিন্ডিকেটের একটি কাজ নিয়ে আমরা ইনভেস্টিগেট করছিলাম, তো সেখানে কোঅর্ডিনেটর হিসেবে আপনার নাম আসছে। জি, আমি কালকে 12টার দিকে আপনাকে ফোন দিয়ে বলি। এবার কার্যাদেশের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ডেপুটি রেভিনিউ কালেক্টর পান্না আক্তার দেখিয়ে দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। জেলা প্রশাসকের মতামত জানতে কার্যালয়েও খোঁজ করা হয়, কয়েক দফা পাওয়া যায়নি। টিআইবি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বললেন, এটা ভয়াবহ রকমের দুর্নীতি। জড়িতদের শাস্তির আওতায় আনতে দুদককে এগিয়ে আসার আহ্বান জানান। এটাকে ধরেই সরকার তার যে রাজস্ব হারিয়েছে এবং এক্ষেত্রে যারা যারা মন্ত্রণালয় রিলেটেড আছে, যারা উপদেষ্টা আছেন, অধিদপ্তরগুলো আছে, দুদক সহ প্রত্যেকের এটাকে টপ প্রায়োরিটি দিয়ে এটাকে আশু একটা সমাধানে যাওয়া দরকার, এটা অ্যাকশানে যাওয়া অতি দ্রুত যাওয়া দরকার। তাহলে অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদ রেহাই পাবে, এটা সমতার দিকে আমরা যেতে পারবো, অ্যাকাউন্টেবিলিটির দিকে যেতে পারবো, নাহলে সব শেষ হয়ে যাচ্ছে।
ডাকে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলছেন আগস্ট পরবর্তী সময়ে এখন প্রতিযোগিতার মাধ্যমে ইজারা মিলছে, রাজস্বও বাড়ছে সরকারের। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জায়গায় পতিত সরকারের সুবিধাভোগীরা কলকাঠি নাড়ছেন। তাদেরকে সহযোগিতা করছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।